ইতিহাসের সবচেয়ে গোপন মানুষ। তিনি এমন একজন ব্যক্তি যার কাছে গোপন ও বিপজ্জনক জ্ঞান রয়েছে। এই জ্ঞানকে বলা হয় ইলম, যা তিনি আল্লাহর অনুমতিতে অর্জন করেছেন। তিনি অতীত ও ভবিষ্যতের জ্ঞান রাখেন। সময় ও স্থানের সীমা ছাড়িয়ে যেতে পারেন, সময় ভ্রমণ করতে পারেন এবং প্রতিটি যুগে চিহ্ন রেখে যেতে পারেন। তাঁর দায়িত্বগুলো সাধারণ নয়, বরং অদ্ভুত। এই দায়িত্ব কিয়ামত পর্যন্ত চলবে। তাকে কুরআনে উল্লেখ করা হয়েছে, আল্লাহর অনুমতিতে তিনি বিশ্বের বিভিন্ন স্থানে হাজির হন এবং মানুষকে সাহায্য করেন। তিনি অন্য কারো রূপে ধারণ করে মানুষের সামনে উপস্থিত হতে পারেন একটি অজানা মুখ নিয়ে। হয়তো একদিন আপনি তাকে দেখেছেন কিন্তু বুঝতেই পারেননি তিনি কে, তিনি এখন কত বছরের, তিনি কিভাবে কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন, এর পেছনে কি রহস্য। তিনি কি একজন নবী, ফেরেশতা নাকি ভিন্ন কিছু? এইসব প্রশ্নের উত্তর খোঁজার জন্য প্রস্তুত হন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আসুন রহস্যময় জীবনকে আবিষ্কার করি আল খিদিরের। আবারও আমি আপনাদের সামনে একটি চমকপ্রদ কাহিনী নিয়ে এসেছি। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। বলা হয় খিদর তখনই আসেন যখন একজন বান্দা সত্যিকারের সমস্যায় পড়ে। হয়তো কোনো অচেনা এক মানুষ হঠাৎ করে আপনার জীবনে এসেছেন এবং কিছু পরিবর্তন এনেছেন। হয়তো আপনি খেয়াল করেছেন, হয়তো করেননি। তিনি কথা বলেছেন বা চুপচাপ চলে গেছেন। তার অস্তিত্ব শুধুমাত্র লোককাহিনী বা কিংবদন্তিতে সীমাবদ্ধ নয়। তিনি একজন বাস্তব ব্যক্তি যার কথা কুরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থেও বলা হয়েছে। তার ছিল এক বিশেষ দান এবং গভীর জ্ঞান। এমনকি একজন নবী তাকে খুঁজতে বের হয়েছিলেন, তার কাছ থেকে জ্ঞান আহরণ করতে চেয়েছিলেন। কুরআনে তার নাম সরাসরি উল্লেখ করা হয়নি, কিন্তু সূরা কাহফে আমাদের বান্দা সম্পর্কে বলা হয়েছে, যিনি এক অদ্ভুত যাত্রার যান। বেশিরভাগ ইসলামী বিদ্বান একমত যে এই বান্দা হচ্ছেন খিজির আলাইহিস সালাম। তার জন্মের সময় নির্দিষ্টভাবে জানা যায় না, কিন্তু কেউ বলেন তিনি আদম আলাইহিস সালামের সন্তান কাবিলের বংশধর। আবার কেউ বলেন তিনি নূহ আলাইহিস সালামের সন্তান শামের বংশধর। আরও এক কাহিনীতে বলা হয় খিজির আলাইহিস সালাম ও দুলকারনাইন আলাইহিস সালাম ছিলেন চাচাতো ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, তাকে খিজির বলা হয় কারণ তিনি যখন শুষ্ক ঘাসে বসতেন তা সবুজ হয়ে উঠত। বিশ্বাস করা হয় আল্লাহর দানকৃত জ্ঞানের কারণে তিনি এখনও জীবিত। তিনি গোপন মানুষের মাঝে চলাফেরা করেন এবং বিশেষ সময়ে সাহায্য করেন। এখন প্রশ্ন আসে, সবাই তো মৃত্যুবরণ করবে, তাহলে কিভাবে তিনি এখনো জীবিত? বিভিন্ন বর্ণনায় বলা হয়েছে দুলকারনাইন আলাইহিস সালাম এক ফেরেশতার কাছে দীর্ঘায়ু লাভের উপায় জানতে চাইলেন। ফেরেশতা তাকে বললেন, আবুল হায়াত নামে একজন জীবনদাতা পানির উৎস রয়েছে যা অন্ধকারে লুকানো। দুলকারনাইন আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালাম একসাথে সেটি খুঁজতে গেলেন। খিজির আলাইহিস সালাম সেই পানি পান করলেন এবং চিরজীবনের দান পেলেন। তার জীবন আমাদের আমানত নয়। তিনি খাওয়া বা পান করা ছাড়াও বেঁচে থাকতে পারেন। তিনি সময় ও স্থানের সীমাবদ্ধতার বাইরে একই সাথে একাধিক জায়গায় হাজির হতে পারেন। অনেক সুফি বলেন মাকামি খিজর নামে এক আধ্যাত্মিক স্তর রয়েছে, যেখানে পৌঁছলে কেউ তার সাক্ষাৎ পেতে পারে। তিনি মানুষের সাহায্য করেন কঠিন সময়ে। তার সাহায্য আসে এমন জায়গা থেকে যা মানুষ কল্পনাও করতে পারে না। তিনি অন্য মানুষের রূপ নিতে পারেন। তার জ্ঞানকে বলা হয় ইলমুল লাদুন্নি। এটি আল্লাহর দান, শেখার মাধ্যমে অর্জন করা যায় না। একটি বর্ণনায় বলা হয় 4 জন নবী এখনও জীবিত। 2 জন আকাশে, ইদ্রিস আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম। 2 জন পৃথিবীতে, ইলিয়াস আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালাম। তারা হজ এবং উমরা পালন করেন এবং এক ঢোক জমজম পানি